দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু এই মুহূর্তে জুলাই ঐক্যের যে বাঁশের লাঠি মিছিল রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই জুলাই ঐক্যের বাঁশের লাঠি মিছিল কিন্তু এই মুহূর্তে তারা শাহবাগে অবস্থান করছে এবং এই মিছিলটি আমরা দেখছি যে অসংখ্য ছাত্র জনতা অংশ নিয়েছেন। প্রত্যেকের হাতে রয়েছে বাঁশের লাঠি, কাঠের লাঠি। এই লাঠি নিয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ যাতে না করতে পারে সেই দিকে কিন্তু জুলাই ঐক্যের কঠিন অবস্থা রয়েছে। বাংলাদেশে কোনো ধরনের অসহিংসতা কিন্তু তারা চান না। দর্শক যদি একটু জানিয়ে রাখতে চাই, এই জুলাই ঐক্যের যে লাঠি মিছিল, এই লাঠি মিছিলটি কিন্তু আমরা দেখেছি সায়েন্স ল্যাব মোড় থেকে শাহবাগের উদ্দেশ্যে সরাসরি এসেছেন এবং শাহবাগে আমরা দেখেছি যে পুলিশ সদস্য সহ বিজিবির সদস্যদের কঠিন অবস্থান রয়েছে। দর্শক যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে যে সমস্ত ছাত্র জনতা এই মিছিলে অংশ নিয়েছেন, বিক্ষোভ মিছিলের সবার হাতে রয়েছে বাঁশের লাঠি এবং বাঁশের লাঠির মাথায় আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বাঁশের লাঠির মাথায় তারা বাংলাদেশের জাতীয় পতাকা তারা বেঁধেছেন এবং আমরা ডাকসুর সদস্যদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো শুধু যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই বাঁশের লাঠি, কাঠের লাঠি হাতে নিয়ে কিন্তু তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নেমেছেন। আগামীকাল শেখ হাসিনার বিচারের আওতায় আনা হবে এমনটি কিন্তু তারা জানাচ্ছেন এবং কোনো ধরনের এই বিচার নিয়ে কোনো ধরনের সহিংসতা যাতে ঘটতে না পারে 13 তারিখ কিন্তু আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। সেই কর্মসূচি ঠেকাতে আমরা দেখেছি জুলাই ঐক্যের যে বাঁশের লাঠি মিছিল রয়েছে সে বাঁশের লাঠি, কাঠের লাঠি মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই মিছিলটি নিয়ে তারা সরাসরি শাহবাগে যাচ্ছেন এবং শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। আগামী 14 তারিখ পর্যন্ত কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে কিন্তু জুলাই ঐক্যের কঠোর অবস্থান রয়েছে।